আসসালামু আলাইকুম। আজ রবিবার 29 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ইরানি হামলা, $300 মিলিয়ন মার্কিন গোয়েন্দা বিমান ধ্বংস। বাদশাহ সালমানকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেটে মিলল 38 কোটি টাকার সোনা। ইরান ইস্যুতে ট্রাম্পকে হতাশ করল আরব দেশগুলো, যুদ্ধের বিপক্ষে জিসিসি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইসলামাবাদে বৈঠকে সৌদি, তুরস্ক ও মিশর। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ওয়েভ 84 অভিযানের দ্বিতীয় পর্যায়ে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের নিখুঁত নিশানায় মার্কিন বিমান বাহিনীর একটি আধুনিক E-3 সেন্ট্রিগুয়েদ বিমান দ্বিখণ্ডিত হয়েছে। প্রায় $300 মিলিয়ন মূল্যের এই আওয়াক্স বিমানটি মূলত আকাশে উড়ন্ত রাডার স্টেশন হিসেবে কাজ করত। এই বিধ্বংসী হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আরজিসি নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রগুলো বিমান ঘাঁটির প্রতিরক্ষা দেয়াল ভেঙে আঘাত হানতে সক্ষম হয়। রিয়াদ এবং আশপাশের অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক ভয়াবহ মোড় নিয়ে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ওয়েভ 84 অভিযানের দ্বিতীয় পর্যায়ে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের নিখুঁত নিশানায় মার্কিন বিমান বাহিনীর একটি অত্যাধুনিক E-3 সেন্ট্রিক গোয়েন্দা বিমান দ্বিখণ্ডিত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় $300 মিলিয়ন মূল্যের এই আওয়াক্স বিমানটি মূলত আকাশে উড়ন্ত রাডার স্টেশন হিসেবে কাজ করত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্যাটেলাইট চিত্রে বিমান ঘাঁটির ভেতরে থাকা একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার এবং লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। এই বিধ্বংসী হামলায় অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সৌদি প্রতিরক্ষা বাহিনী রিয়াদের আকাশে বেশ কিছু ড্রোন ও মিসাইল প্রতিহত করার দাবি করলেও আইআরজিসির নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রগুলো শেষ পর্যন্ত বিমান ঘাঁটির প্রতিরক্ষা দেয়াল ভেঙে আঘাত হানতে সক্ষম হয়। বিমানের পেছনের অংশ সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে বিমানটি 2 টুকরো হয়ে পড়ে আছে। ঘটনার পর রিয়াদ এবং আশপাশের অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা মার্কিন বাহিনীর অন্যতম প্রধান কৌশলগত কেন্দ্রে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ক্রুচিপূর্ণ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে চরম বিতর্কের সৃষ্টি করেছে। গত শুক্রবার মিয়ামিতে এক রাজনৈতিক সভায় ট্রাম্প সৌদি বাদশার প্রতি অশালীন শব্দ ব্যবহার করেন এবং রিয়াদের উপর ওয়াশিংটনের প্রভাব নিয়ে দমভক্তি প্রকাশ করেন। ট্রাম্প দাবি করেন, তার শাসনামলে যুক্তরাষ্ট্রের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে সৌদি আরব এখন পুরোপুরি মার্কিনদের উপর নির্ভরশীল। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সৌদির জন্য মার্কিন আনুগত্য ছাড়ার কোনো বিকল্প নেই। এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের পর কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের দায়ে বিশ্বজুড়ে ট্রাম্পের তীব্র সমালোচনা হচ্ছে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কুরুচিপূর্ণ মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত শুক্রবার মিয়ামিতে এক রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প সৌদি বাদশার প্রতি অশালীন শব্দ ব্যবহার করেন এবং রিয়াদের উপর ওয়াশিংটনের প্রভাব নিয়ে দমভক্তি প্রকাশ করেন। আনাদুলু এজেন্সির বরাতে জানা যায়, ট্রাম্প তার ভাষণে দাবি করেন যে তার শাসনামলে যুক্তরাষ্ট্রের শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে সৌদি আরব এখন পুরোপুরি মার্কিনদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা বোঝাতে গিয়ে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করেন, যা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্প তার সর্বশেষ সৌদি সফরের স্মৃতিচারণ করেন। তিনি জানান, বাদশাহ সালমান শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেছিলেন, যা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখা যায়নি। ট্রাম্পের দাবি অনুযায়ী সৌদি কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে তার ক্ষমতায় আসার আগে যুক্তরাষ্ট্র একটি মৃত দেশ ছিল, যা এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপট জেনেই ট্রাম্প বলেন, বাদশাহ সালমান কখনো ভাবেননি যে তাকে যুক্তরাষ্ট্রের প্রতি এতটা অনুগত হতে হবে। বক্তব্যের শেষাংশে ট্রাম্প সৌদি আরবকে সতর্ক করে বলেন যে তাদের সামনে এখন
মার্কিন আনুগত্য ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি সরাসরি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে সৌদির জন্য তার প্রতি অনুগত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। এদিকে ট্রাম্পের এমন ঔদ্ধত্যপূর্ণ ও অশালীন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার জোয়ার বইছে। কঠোর সমালোচকরা বলছেন, একজন রাষ্ট্রপ্রধানের মুখে এ ধরনের ভাষা কূটনৈতিক শিষ্টাচারের চরম পরিপন্থী। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ডের টয়লেট প্যানেল থেকে 153টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গত 28 মার্চ রাতে BG348 ফ্লাইটটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে এভিয়েশন সিকিউরিটি ও গোয়েন্দা সংস্থাগুলো এই যৌথ অভিযান পরিচালনা করে। বিমানের কারিগরি দলের সহায়তা উদ্ধারকৃত 17.784 কেজি ওজনের এই স্বর্ণের বারগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 38 কোটি টাকা। এগুলো অত্যন্ত সুকৌশলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় লুকানো ছিল। ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ডের টয়লেট প্যানেল থেকে 153টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গত 28 মার্চ রাতে BG348 ফ্লাইটটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে এভিয়েশন সিকিউরিটি ও গোয়েন্দা সংস্থাগুলো এই যৌথ অভিযান পরিচালনা করে। বিমানের কারিগরি দলের সহায়তায় কার্গো হোল্ডের ভেতরে অত্যন্ত সুকৌশলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় লুকানো এই বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান মেলে। উদ্ধারকৃত 17.784 কেজি ওজনের এই স্বর্ণের বারগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় 38 কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জব্দ করা প্রতিটি স্বর্ণের বারের ওজন 116 গ্রাম। উদ্ধারকৃত এই বিশাল চালানটি বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং নেপথ্যের চক্রটিকে খুঁজে বের করতে ইতিমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে গোয়েন্দা সংস্থাগুলো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, রাষ্ট্র সম্পদ সুরক্ষা এবং চোরাচালান রোধে এমন কঠোর নজরদারি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এভিয়েশন সিকিউরিটি বিমানবন্দরের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছে উপসাগরের দেশগুলোর জোট GCC। সৌদি আরবের রাজধানী রিয়াদ অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে জোটটি সিদ্ধান্ত নিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না, এমনকি নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করেও কাউকে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ওমানের এই সম্মিলিত সিদ্ধান্তে মূলত হতাশ হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগের দাবি করেছিলেন যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, কিন্তু GCCর এই যুদ্ধ বিরোধী এবং কূটনৈতিক সমাধানের ঘোষণা ট্রাম্পের এই প্রত্যাশাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করেছে উপসাগরের দেশগুলোর জোট GCC। গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে জোটটি সিদ্ধান্ত নিয়েছে তারা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেবে না, এমনকি নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করেও কাউকে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানের এই সম্মিলিত সিদ্ধান্তে মূলত হতাশ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছিলেন ইরানের বিরুদ্ধে আরব দেশগুলো, বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কঠোর পদক্ষেপ নেবেন, কিন্তু GCCর এই ঘোষণায় ট্রাম্পের সেই প্রত্যাশা মুখ থুবড়ে পড়েছে। GCC মহাসচিব স্পষ্ট জানিয়েছেন তারা যুদ্ধ নয় বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধান চান। একই সঙ্গে ইরানকেও তাদের আক্রমণাত্মক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন উপসাগরের দেশগুলোর এই সংযত অবস্থানের পেছনে মূলত অর্থনৈতিক নিরাপত্তাবোধ কাজ করছে। হরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি হলে এবং তেল স্থাপনাগুলো হামলার শিকার হলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। সব মিলিয়ে GCCর এই যুদ্ধবিরোধী এবং কূটনৈতিক সমাধানের নীতি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত নিরসন আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ এক জরুরি বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এমন এক সময় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ৩,৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের খবরে পুরো অঞ্চল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে টেলিফোনে আলোচনার পর এই ত্রিপক্ষীয় বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে এই লড়াইয়ে যোগ দেওয়ার এবং হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত নিরসন ও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ এক জরুরি বৈঠকে বসেছেন ৩ শীর্ষ মুসলিম প্রধান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব, তুরস্ক ও মিশরের এই উচ্চ পর্যায়ের আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইরানের সম্ভাব্য স্থল হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ৩,৫০০ মেরিন সেনা মোতায়েনের খবরে এ অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে টেলিফোনে বিস্তারিত আলোচনা হয়েছে, যা আজকের এই ত্রিপক্ষীয় বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এর মাঝে গতকাল আনুষ্ঠানিকভাবে এ লড়াইয়ে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যাদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১২% জ্বালানি তেল সরবরাহ হয়। হুতিদের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার প্রবল শঙ্কা দেখা দিয়েছে। এমন এক শ্বাসরুদ্ধকর ও জটিল পরিস্থিতিতে ইসলামাবাদের এই বৈঠক শেষে যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমনের কোনো কার্যকর রূপরেখা আসে কিনা সেদিকে এখন তীক্ষ্ণ নজর রাখছে বিশ্ব সম্প্রদায়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে ইরানি হামলা, $৩০০ মিলিয়ন মার্কিন গোয়েন্দা বিমান ধ্বংস। বাদশা সালমানকে নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য, বিশ্বজুড়ে নিন্দার ঝড়। শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার সোনা। ইরান ইস্যুতে ট্রাম্পকে হতাশ করল আরব দেশগুলো, যুদ্ধের বিপক্ষে জিসিসি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইসলামাবাদে বৈঠকে সৌদি, তুরস্ক ও মিশর। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।